বন্ধুরা আজ রান্না হবে কাশ্মীরি আলুর দম আর লুচি। চলুন রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, তো দেখুন পুজো তো সামনে একদম, আর কটা দিন মাত্র বাকি আছে। তো আজকে যে রেসিপিটা করব কাশ্মীরি আলুর দম আর লুচি, যে কোনো পুজোর দিন সকালে বা অষ্টমী পুজোর দিন এটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন সবাই মিলে। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিন তো আমিও বাড়িতে বানাবো, কিন্তু আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে মেনুটা করছি। তো কিভাবে আমি রান্না করি সেটা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন শেষ অবধি। রান্না তো বন্ধুরা শুরু করে দিয়েছি। তো আগে আলুগুলো কেটে নেব, আর এদিকে আমি শিলনোড়ায় মশলাটাও করে নেব, যা যা মশলা লাগবে আমার। বন্ধুরা পুজোতে কবে কোন দিন কি খাবো সেটা তো প্ল্যান করেই নিচ্ছি, কিন্তু ঘুরতে যাব তার তো কোনো প্ল্যান হচ্ছে না। কারণ দেখুন পুজোতে প্রত্যেক দিনই বৃষ্টি হবে, আর এখনো যেহেতু হচ্ছে, আর আপনারা তো জানেন কলকাতার কি অবস্থা, স্কুল টিস্কুল সবই এখন আগে আগে বন্ধ করে দিয়েছে। তো এখন ভাবছি ঘোরা কি আর হবে না সেটাই ভাবার বিষয়। তবে ঘোরা না হলে আর কি করব, বাড়ির আশপাশ দিয়েই ঘুরবো। তো আমাদের এদিকে তো জল টল এখনো হয়নি, আমাদের এদিকে হবেও না। গ্রামে এটাই হচ্ছে গিয়ে সব থেকে মজাদার বিষয়। এরকম সাইজের আলুগুলো নিয়েছি, আর মিডিলে একটা ভাগই করে নেব। একটা আলুতে আমার হবে 2 টুকরো। এই দেখুন এরকম করে পিস করে নেব আলুগুলো। পেঁয়াজ আমি ঝিরে ঝিরে কুচাবো না, কারণ পেঁয়াজটা বেটে নেব, তো একটু বড় বড় করেই কেটে রেখে দিচ্ছি। সবকিছু আমি কেটে নিয়েছি, আর এখন শুরু করে দেবো বাটাবাটি। তো প্রথমেই আমি মশলা করে নেব। এখানে কিছুটা নিয়ে নিয়েছি কাজু, আর কিছুটা নিয়ে নিয়েছি পোস্ত। তো পোস্ত আর কাজু একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেছে, আর শুধুমাত্র কাঁচা লঙ্কাটা বাকি আছে। তো ততক্ষণে এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, আলুগুলো ভাজা বসিয়ে দেব। লাল লাল করে সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়ার জন্য একটু লবণ আর একটু হলুদ, সব মশলা বেটে নিয়েছি। কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এইসব মশলাগুলো বন্ধুরা আমি বেটে নিয়েছি। আর বাদবাকি মশলা যেটা লাগবে সেটা আমি দেওয়ার সময় আপনাদের বলে দেব। আলুটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়। আর এদিকে তত সময় আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখানোতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটু বেশি করেই চিনি দেব, আর দিয়ে দেব সাদা তেল। ময়দাটাই এখন আমি সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এত সময় ধরে মাখাবো যাতে তেলটা এই যে পুরো ময়দার সাথে মিশে যায়, আর ময়ামটা ভালো করে দিলে লুচিগুলো সফট হয় এবং সুন্দর ফোলে। এই দেখুন এত সুন্দর করে ময়াম দিয়েছি। যত সময় এরকম মুঠ না হবে তত সময় ময়াম দিতে হবে।
দেখেছেন এরকম চাপ দিলে দলা হয়ে যাচ্ছে। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কি করব, একটু সরষের তেল হাতে নিয়ে উপর দিয়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে সরষের তেলটা মাখিয়ে দিচ্ছি, তো এটা কি হবে, উপর দিয়ে শক্ত হবে না। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর 2-3টে তেজপাতা। এখন দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা 2 মিনিট আমি একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, এই দেখুন নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 3টেই দিয়ে দেবো। সব মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে কাজু আর পোস্ত বাটা। আলুর দমের জন্য নিয়ে নিয়েছি 2 চামচ আমি ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা জল দিয়ে একটু গুলিয়ে নেব। নারায়ণ, পুজো এসে গেছে, দেখেছো ওদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো শুনছি। আমার বিশাল ভয় করে। আমার জন্য নিয়ে আসবা কি বাজি বলো তো? তারাবাজি। তারাবাজি, ওটাই আমার পক্ষে সঠিক। যেহেতু টমেটো বাটা দিয়েছি, তো এখন আমি স্বাদ অনুযায়ী একটুখানি দিয়ে দেবো চিনি, এতে স্বাদটা সুন্দর লেভেল হবে। কাশ্মীরি আলুর দমে এই মশলা কষানোটাই হচ্ছে গিয়ে বন্ধুরা মেন। তো এটা এরকম আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিলে এতে স্বাদটা চলে আসবে। তো এখন একটুখানি আর 2 মিনিট কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে তারপরে আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, আলু দিয়ে দিচ্ছি। তোমরা বসো। এখন দিয়ে দেবো আমি জল। দেখুন বন্ধুরা ময়দাটা এত সুন্দর ময়াম হয়েছে আর মাখানোটা কি দারুণ হয়েছে, এই দেখুন। আর সরষের তেল দিয়েছি বলে উপরটা এত সুন্দর সফট রয়েছে, নইলে একটু চিরচির হয়ে যেত, টেনে যেত আর কি। তো আমি লেচি বানিয়ে নিচ্ছি আর এদিকে আলুর দমটা আমি একটুখানি ঢাকা দিয়ে যা ফুটিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে নয়ন, খিদে পেয়ে গেল তো। আলুটা দেখবেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। একটা আলু আমি কেটেই দিই খুঁটিতে, এই দেখুন, ঠিক আছে। 1 প্লেট লুচি আমি বেলে নিই, তাহলে ভাজতে তাড়াতাড়ি হবে। কি সুন্দর হয়েছে লুচিটা, জানো, নরম। এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আলুর দমটা প্রায় আমার রান্না হয়ে গেছে, এখন কিছু মশলাপাতি যাবে। তো প্রথমে দিয়ে দিলাম গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একটু কাসুরি মেথি। তো এটা ভালো করে আমি হাত দিয়ে এইভাবে ডোলে সব জায়গায় দিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পরে একটু দিয়ে দেব আমি ঘি। ঘিটা মিশিয়ে দিলাম, এখন আমি নামিয়ে দেব। লুচি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এক এক করে লুচিগুলো এখন ভেজে নেব।
লুচিগুলো দেখেই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে দারুণ সফট হবে, একদম খেতে কষ্ট হবে না। লুচি ভেজে নিয়েছি কিছু, আর অল্প কিছু আছে, আপনাদের দাদা ভাই বাড়ি এলে গরম গরম ভেজে দেবো পরে। তো আর ভাজবো না এখন, নইলে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। তো এখন খেয়ে বলছি কেমন কি রান্না বান্না হলো। গরম গরম আলুর দম, সাথে থাকে গরম গরম যদি লুচি, সেই মজা, তাই না বন্ধুরা? এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই লুচিগুলো কেমন নরম আর সফট হয়েছে। এই দেখুন বাবা, মানে আমার জোরে টানা কি দূরের কথা, ধরতেই মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে, টুকরো হয়ে যাচ্ছে, দেখেছেন? এত দারুণ হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এরকমই নরম থাকবে, একটুও শক্ত হবে না। নয়ন, যে স্বাদ হয়েছে মনটা পুরো জুড়িয়ে গেল জানো। দেখো খেয়ে নাও। বলো। সত্যি দারুণ হয়েছে, দারুণ। লুচি পুরো একদম নরম না, তুলতুলে একদম, মানে মুখে কোনো কষ্টই হচ্ছে না খেতে। যাদের বন্ধুরা দাঁত নেই তারা হামেশাই খেয়ে নেবে কিন্তু 3-4টে লুচি একদম। আর আলু আর গ্রেভিটা সেরা, দারুণ হয়েছে। পুজোতে কেমন জমে যাবে না এটা বানালে? সেরা। অষ্টমী পুজো করে এসে যদি এরকম আলুর দম আর এরকম গরম গরম লুচি পাওয়া যায়, উপোস থাকা সার্থক হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা এত স্বাদ হয়েছে, নয়নকে একবার দিয়ে আর দিইনি, পুরোটা আমি খেয়ে নিয়েছি আর এখনো খেয়ে যাচ্ছি। অসাধারণ হয়েছে। আপনারা প্লিজ একবার হলেও এইভাবে বাড়িতে করে খাবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই আপনাদের ভালোবাসার খুব খুব প্রয়োজন আমার। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, কারণ সামনে পুজো, আর পুজো কিন্তু আমাদের সকলকে মিলেমিশে ভালো আনন্দে ভালোভাবে কাটাতে হবে। তো বন্ধুরা, মা আমাদের বছরে একবারই আসে, আর সেই কটা দিন আমরা সবাই বাঙালিরা মানে খুব আনন্দে কাটাই। তো আপনারাও সবাই সুস্থ থাকবেন যাতে আনন্দে কাটাতে পারেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।